বাংলা ভাষার উচ্চারণে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের আবিশ্বের কবিদের কবিতা পাঠের ধারাবাহিকতায় আজ আমি পাঠ করব সামবেদ সংহিতা। ধারাবাহিকতা অনুসারে উত্তরার্চিক প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের ষষ্ঠ খণ্ড। বৈদিক ঋষি কবিদের প্রণাম জানাই। 703। যজ্ঞে যজ্ঞে মন্ত্রে মন্ত্রে তোমাদের জন্য আমরা অমৃত সমান সর্বজ্ঞ প্রিয় মিত্র প্রশংসনীয় অগ্নির উদ্দেশ্যে, সেই পবিত্র বলের উদ্দেশ্যে স্তব করি। 705। এসো হে অগ্নি, তোমাকেই ভাবেই স্তুতি করব, এইভাবেই সকল সোমের দ্বারা তুমি বর্ধিত হও। 706। যখন কোথাও তুমি তোমার মন সমর্পণ করো এবং পরে সূর্যতে মন সমর্পণ করো, সেখানেই তুমি জল উৎপন্ন করো। 709। হে ইন্দ্র, আমাদের সকল প্রকার রক্ষার জন্য তোমার কাছে আসি। তুমি সেই যিনি আমাদের জন্য যুবা উগ্র পরাভবকারী। হে ইন্দ্র, আমরা তোমার সখা সম্ভোজনীয় ও রক্ষাকারী, তোমাকেই বরণ করি। 711। হে সুর, হে বজ্রধারী ইন্দ্র, নদীসমূহ যেরূপ জলের দ্বারা বর্ধিত হয়, সেরূপ আমরা স্তুতির দ্বারা তোমাকে প্রতিদিন বর্ধিত করি। 712। বহু যুগের সঙ্গে যুক্ত গমনশীল ইন্দ্রের মহৎ রথে তার বাহন ও বাক্য বশীভূত অশ্বদয়কে, মানে দেশ ও কালকে, শ্রোতাগণ স্তোত্রের দ্বারা যুক্ত করেন। বৈদিক ঋষি কবিদের আমার প্রণাম।